প্রথমে আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জলে কিছুটা চুন দিয়ে আমি আমগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকেই, স্টেপ বাই স্টেপই আমি তোমাদের দেখাবো। একটা ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব হয় না। আমগুলো কিন্তু প্রায় 1 ঘন্টা আমি চুন জলে ভিজিয়ে রেখেছি, তারপর আবার ভালো করে ধুয়ে জল ঝরে যাওয়ার জন্য ওই ঝাঁকাগুলোতে আমি রেখে দিয়েছিলাম। তবে এখন কিন্তু সকাল না, আমি দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে উঠে সন্ধ্যা দিয়ে এখন এসেছি আমগুলোকে কেটে নেওয়ার জন্য। এই যে আমের আচারটা বানাবো, এটা আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ এই জন্যই শেয়ার করছি, বিকজ কি এই আচারটা রাখার জন্য কোনো রুলস ফলো করার দরকার নেই। যেভাবে আমি বানাচ্ছি না সেভাবে যদি তোমরা ফলো করো, যদি কেউ বানাও, তবে না এটা রোদে দিতে লাগবে, না গ্লাস জারে রাখতে লাগবে, ইভেন প্লাস্টিক কন্টেনারে যদি রাখো তবুও নষ্ট হবে না। বাকি আমটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আমার না হাত ব্যথা হয়ে গেছে কেটে, তো বাকিটা আমি পরে কাটবো। যে আমগুলো কাটা হয়েছে সেগুলোতে বেশি করে নুন দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। অবশ্যই ঢাকা দিয়ে রাখতে লাগবে, না হলে ছোট একটা কি মাছি বলে না, গুনগুনি মাছি না কি বলে, আমি ভালো করে জানি না সে পোকাটার নাম, সেটা যদি বসে তবে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। কি কি চানাচুর মিক্স করলাম তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। যেগুলো যেগুলো আমি মিক্স করেছি, আমি জানো তো ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আবার দেখাচ্ছি তোমাদের। এই মিক্সচারটা আমি বানিয়ে রাখি বাড়িতে। আমার আর আয়ুষের দুজনেরই এটা খুব ভালো লাগে খেতে। রোজ রোজ তো আর বাইরের খাবার খাওয়া হয় না। আমি কিন্তু এটাতে তেল ইউজ করিনি, আমি চিড়েটাকে ড্রাই রোস্টই করে নিয়েছি, আর চিড়েটা রোস্ট হয়ে যাওয়ার পরে আমি মুড়িটাকেও সাথে গরম করেছি। আজ ডিফারেন্ট কাইন্ডস অফ মিক্সচার অ্যাড করেছি, সেই জন্য আমি বাদাম দিইনি, না হলে আমি বাদামও ড্রাই রোস্ট করে দিই। আরও একটা জিনিস মিস আউট হয়েছে, সেটা হলো চিলি ফ্লেক্স আর রোস্টেড জিরা পাউডার, সেটা দিয়েছি। কারি পাত্তা ছিল না, না হলে আমি ওটাও দিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।